পাদ্রীগণ আমার প্রশ্নের কোনো উত্তর না দিতে পেরে দিনের মধ্যে শত শত খটকা নিয়ে আপন আপন কক্ষে গিয়ে বাকি রাত শুধু চিন্তার সাগরে হাবুডুবু খেয়ে কাটিয়ে দিল। আলোর পথ অডিও বুক চ্যানেলে আপনাকে স্বাগতম। এখনই সাবস্ক্রাইব করুন এবং ইসলামের আলোতে পথ চলুন। সুবহে সাদিকের সূর্য নূরে পূর্বাকাশ রাঙ্গা হয়ে উঠছে। পাখপাখালির কলরবে রাতের নীরবতা ভঙ্গ হচ্ছে। প্রভাতের শীতল হাওয়া ঝিরঝির করে বইছে। পুষ্প ডালে বুলবুলিরা নাচানাচি করছে আর শীষ দিচ্ছে। শুভ্র বর্ণের মেঘ খণ্ডরা আকাশতলে ঘুরে বেড়াচ্ছে। অন্যান্য পাখপাখালিরা ভোরের আগমন, রাতের পলায়ন গান জুড়ে দিচ্ছে। অন্য দিনের মতো কোনো পূজারি গির্জার গেটে ঝুলানো বড় ঘণ্টায় আঘাত হানছে। ঢং ঢং আর্তনাদে খ্রিস্টানদের জানিয়ে দিচ্ছে, ঘুম থেকে জেগে ওঠো, হাত মুখ ধুয়ে গির্জায় এসে প্রার্থনায় রত হও, এখন আর ঘুমের সময় নেই। আমরা শয্যাত্যাগ করে অজু ইস্তিনজা সেরে নামাজ আদায় করলাম। তারপর তাসবিহাত আদায় করে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। চেয়ে দেখি অন্য দিনের মতো গির্জায় ভিড় নেই, নেই পূজারীদের কোলাহল। দু একজন পাদ্রী মনমরা অবস্থায় বসে বসে কি যেন ভাবছে। মনে হয় যেন উপাসকদের অনুপস্থিতিতে গির্জাটি নীরব ভাষায় বিলাপ করছে। গির্জার এ করুণ দশার কোনো কারণ খুঁজে পেলাম না। হঠাৎ মনে পড়ল রাতের বহেসের কথা। ভাবলাম পাদ্রী সাহেবগণ আমার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে বোধহয় লজ্জায় গির্জায় আসেনি, ঘরে বসে হয়তো ইবাদতে লিপ্ত আছে। আমি চলে গেলে হয়তো গির্জায় ফিরে আসবে। রাহেবা মিস মেরি গমেজও গির্জায় অনুপস্থিত। আমরা তিনজন ফাদারের নিকট থেকে বিদায় নিয়ে মেরির গির্জার দিকে পা বাড়াচ্ছি। এমন সময় চেয়ে দেখি ব্লু পাইরের শ্বেত বর্ণের কাপড় পরে এবং চপ্পল পায়ে দিয়ে মেরি গমেজ আমাদের পিছু পিছু চলছে। কিছুক্ষণ হাঁটার পর গির্জায় এসে পৌঁছালাম। আমি সেখান থেকে চলে আসার পর জানতে পারলাম সেখানকার রাহেব রাহেবা ও নানদের মধ্যে পরস্পর গুঞ্জরিত হচ্ছিল আমার আলোচনা নিয়ে। কেউ বলছে, এতগুলো বড় বড় পাদ্রীর সম্মুখে ছেলেটি অনর্গল খ্রিস্ট ধর্মের দোষগুলো বর্ণনা করে গেল, আর আমরা হাবার মতো মুখ বন্ধ করে শুনেই গেলাম। কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পেলাম না। কেউ বলেছে, আরে ছেলেটি যা বলেছে তা তো সম্পূর্ণ সত্য বলেছে, পবিত্র বাইবেল ছাড়া একটি শব্দ বলেননি। তার একটি প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো পাদ্রী দুনিয়াতে আছে বলে মনে হয় না। আসলেই আমরা মিথ্যার উপর হাবুডুবু খাচ্ছি। আমাদের ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত আছে তা কোনো পাদ্রী সাহেব বুকে হাত রেখে আমার সামনে বলতে পারবে কি? অন্য একজন রাহেবা বলল, আমরা বিবাহ শাদী বাদ দিয়ে সংসার ত্যাগ করে বিবি মরিয়মের পদাঙ্ক অনুসরণ করে গির্জায় আশ্রয় নিয়েছি। আমরা সত্যিকার অর্থে আমাদের যৌনাঙ্গ হেফাজত করতে পেরেছি? সতীর তালিকায় কি আমাদের নাম রয়েছে? রাহেবগণ রবিবারের ক্ষমার আশায় আমাদের সাথে অহরহ ব্যভিচার করে চলছে, আর সাধারণ খ্রিস্টানরা আমাদের সতী সাধী মনে করছে। এ যৌন খেলার নামই কি সাধনা? অপর একজন পাদ্রী বলল, আরে তোমরা যা কিছুই বলো না কেন, গোমর ফাঁক হয়ে গেছে, সত্যের আলোতেই মিথ্যা প্রকাশ পাচ্ছে। দেখো না 2-4 দিনের মধ্যে কতজন খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে। গির্জায় বসে বসে আর ডাল ভাত জুটবে না, গোটা রাজ্যে গত রাতের কর্মকাণ্ডের কথা ছড়িয়ে পড়েছে। আমরা এতগুলো পাদ্রী যে একজন ছেলের নিকট চরমভাবে পরাজিত হয়েছি তা সকলের কানেই পৌঁছেছে। সাধারণ খ্রিস্টানদের পক্ষ থেকে হাদিয়া তোফার পরিবর্তে পাবো থুথু আর গালি, এমনকি লাঠিও ভাগ্যে জুটতে পারে। অন্য একজন বয়স্ক রাহেব বললেন, আমাদের প্রধান পাদ্রী বা ফাদার যে কয়টি কথা বলেছেন তা পাগলের প্রলাপ ছাড়া আর কি। তিনি যদি চুপ থাকতেন তবু আমরা চুপ থাকাটার একটা তাবিল করে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসার চেষ্টা করতাম। তিনি মুখ খুলে তো আমাদের চরম দুর্বলতা ও ব্যর্থতা প্রকাশ করে দিলেন। অন্য একজন বলল, আরে সত্যের বিজয় একদিন তো হবেই, প্রধান পাদ্রীকে দোষারোপ করে লাভ নেই। যে ধর্মে এত সব মিথ্যার ঘাপটি মেরে লুকিয়ে আছে, ছড়িয়ে আছে অসংখ্য ভণ্ডামি, যেসব প্রশ্নের কোনো উত্তর মেলে না, এটা আমার ধর্ম হলো কিভাবে? ধিক্কার এ ধর্মের, ধিক্কার মানব রচিত ইঞ্জিল আর বাইবেলের উপর। আজ থেকে এ ধর্মের মাথায় পদাঘাত করে বেরিয়ে গেলাম। অপর একজন বলল, এটা যে মিথ্যা আর কাল্পনিক ধর্ম তা আগেও জানতাম, কিন্তু বাপদাদারা এই ধর্মে জীবন কাটিয়ে গেছে বিধায় আমিও ছিলাম। যুগ যুগ সাধনা করে কি পেলাম?
উত্তর আসবে কিছুই না। অতএব এ ধরনের মুখে চুলকানি মেখে আমিও বিদায় নিলাম। এখন থেকে আমাকে বেবিচারের আড্ডাখানে আর দেখবে না। আমার বই পুস্তক আগুনে জ্বালিয়ে বেডিংপত্র গুছিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ির পথে পা বাড়াবো। একজন অল্পবয়স্কা নান বলল, এতগুলো খ্রিস্টান এখানে মজুদ থাকতে ভিনদেশি অপরিচিত তিনজন যুবক জীবন বাজি রেখে বলশেবিকদের হাত থেকে আমাদের রক্ষা করেছেন আমাদের মানিজ্যত গির্জাকে। এটা কত বড় কথা! আমরা এসব যুবকদের কাছ দিয়ে বহুবার যাতায়াত করেছি, একটিবার তারা আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। তাদের নজর সবসময় নিম্ন দিকে দেখেছি। এরা যে কত পুত পবিত্র তা কল্পনা করতেও অবাক লাগে। আমরা কত মিথ্যুক আর ধোঁকাবাজ তা প্রধান পাদ্রী সাহেবের পরামর্শ দ্বারাই বোঝা যায়। গত কদিন আগে মাননীয় ধোঁকাবাজ, দাগাবাজ ও বাটপার প্রধান পাদ্রী সাহেব আমাকে সহ আমার 3 সহচরীকে তার খাস কামরায় ডেকে নিয়ে বলল, সিস্টার, তোমাদের উপর প্রভু যিশুর করুণা মুষলধারে বর্ষিত হোক। তোমরা সবাই মিলে নবাগত 3 মুসাফিরকে তোমাদের রূপের যারা আটকে ফেলবে। তোমাদেরকে খোদাওয়ান যিশু যে রূপ লাবণ্য এবং স্বাস্থ্যদান করেছেন, এর রূপ লাবণ্য আর যৌবন উজাড় করে দাও, এতে যিশু সন্তুষ্টি পাবে। তিনি আরও বলেছিলেন, তোমরা পরীর সেজে গুজে এমনভাবে তাদের নিকট যাবে এবং এমন অঙ্গভঙ্গি প্রদর্শন করবে যে ওরা যেন ঠিক থাকতে না পারে। যৌন উন্মাদনায় অস্থির হয়ে যেন তোমাদের দেহে ঝাঁপিয়ে পড়ে, অথবা তোমরা নিজেরাই ঝাঁপিয়ে পড়বে। 2-1 বার এরকম করতে পারলে তোমাদের ফাঁদ থেকে আর বেরিয়ে যেতে পারবে না তারা। ফাদারের নির্দেশে আমরা বহুবার নীরবে নির্জনে দিনে ও রাতে এ কৌশল অবলম্বন করেছি, কিন্তু সেসব সাধু যুবকদের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। আমাদের পীড়াপিড়ি আর বাড়াবাড়ির কারণে তাদেরকে দেখেছি শয্যা ত্যাগ করে অজু করে নামাজে দাঁড়িয়ে যেতে। তাদের হাত, তাদের চোখ আমাদের দিকে আসেনি। একবার আমাদের আচরণে অতিষ্ঠ হয়ে গভীর রাতে আমাদেরকে এক জায়গায় বসে একজন বলল, দেখো বোন, আমরা মুসলমান, তোমরা আমাদের থেকে যা চাচ্ছ তা দেওয়া সম্ভব নয়, কারণ এটা আমাদের ধর্মে মহাপাপ। এটা তোমাদের ধর্মে থাকলেও আমাদের ধর্মে নেই। আমরা সবসময় ধর্মের অনুশাসন মেনে চলি। তখন আমি বললাম, প্রিয়তম, এই গভীর রাতে অন্ধকার প্রকোষ্ঠে আমরা আনন্দ ফুর্তি করলে তা কেউ দেখবে না, তাহলে অমত হচ্ছেন কেন? তিনি আমার কথার উত্তর এইভাবে দিলেন, বোন, তোমার কথা সত্য, এখানে আমরা যা করি তা কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো সবখানেই থাকেন, সব কিছুই দেখেন। তিনি তো ঘুমাননি। আল্লাহর দৃষ্টির আড়ালে যদি নিয়ে যেতে পারো তবে চলো, তোমার মনোবাঞ্ছা পূরণ করি। তিনি আরও বললেন, স্বেচ্ছায় যদি কেউ কামভাব নিয়ে অন্য নারীর প্রতি তাকায়, তাহলে কাল কিয়ামতের দিন তার চোখে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আমরা যুবক, যৌবন আমাদের কানায় কানায় ভরা। তোমরাও যুবতী, যৌবন জোয়ার ঢেউ খেলছে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে। যদি আল্লাহর বিধান থাকতো তবে তোমাদের বিমুখ করতাম না। আমরা যদি এখানে স্থায়ী হতাম তাহলে বলতাম, তোমরা ইসলাম গ্রহণ করো, তারপর আমাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তারপর এসব কথা শুনে লজ্জায় ও অনুশোচনায় মাথা নত হয়ে গেল। তখন আমি ভাবছিলাম আমাদের লম্পট ফাদারদের কথা। এই ঘটনার দ্বারা আপনারাই বিচার করুন মুসলমান আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কতটুকু। সেই ঘটনার পর থেকে আমি ইসলামকে মনে প্রাণে ভালোবাসি ও সত্য বলে জানি, আর খ্রিস্ট ধর্মকে অন্তর দিয়ে ঘৃণা করি এবং ঘৃণা করি খ্রিস্টানদের। তোমরা কে কি করো, কার দৌড় কতটুকু আর কে কত পবিত্র তা আমার জানা। আমাদের প্রধান পাদ্রী আধ্যাত্মিক পিতা জোহনকেও আমি চিনি, যার কাছ থেকে তার নিজের কন্যাও। আমার আখিরি নসিহত এটাই, তোমরা ভণ্ডামি ছেড়ে দিয়ে সরল সঠিক পথ বেছে নাও। জাহান্নাম থেকে বাঁচতে হলে ইসলাম কবুল করো। এই বলে মেয়েটি রাহিবদের বাসভবন থেকে প্রধান পাত্রীকে না বলেই বেরিয়ে গেল। তার সাথে তার 10-12 জন অনুসারীও চলে গেল। এভাবে পরস্পর আলাপ আলোচনা করে 2-4 জন করে গির্জা ত্যাগ করতে লাগলো। খ্রিস্ট ধর্মের ভিত মরে গেছে, ভূকম্পন আরম্ভ হলো। 4-5 দিনে 7-8 জন পাদ্রী ছাড়া সবাই গির্জা ছেড়ে চলে গেল এবং ছোট গির্জায় এসে আমার নিকট ইসলাম গ্রহণ করতে লাগলো। মেয়েদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে পর্দা করার হুকুম দিই। যারা ইসলাম গ্রহণ করতেছিল তারা সবাই ছিল উচ্চ শিক্ষিত, জ্ঞানী গুণী। যে কোনো বিষয় তারা অতি সহজে বুঝে ফেলে। প্রাথমিক অবস্থায় তাদের আকিদাগত এলেমের জ্ঞান খুবই জরুরি হয়ে পড়ে। তাই নিয়মিত আকিদা, পাক না পাক, হালাল হারামের উপর আলোচনা চলল। মেরির গির্জাটি এখন মাদ্রাসায় পরিণত হয়ে গেল। মেরিও মাঝে মধ্যে আমাদের মজলিসে বসে।
আবার দূরে দাঁড়িয়ে আলোচনা শুনে, কিন্তু মেরির পক্ষ থেকে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া প্রকাশ পেল না। আমিও তাকে কিছু জিজ্ঞাসা করিনি। দিনরাত তালিম চলছে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গির্জা এখন সকাল সন্ধ্যায় জিকিরে মুখরিত হয়ে ওঠে। 5 ওয়াক্ত নামাজ আমরা গির্জায় আদায় করি। খ্রিস্টানদের কেউ নেই যে গির্জায় মাথা ঠুকবে। রাহেবা মিস মেরি গমেজ, প্রধান গির্জার প্রধান ফাদার জোহনের একমাত্র ষোড়শী কন্যা, উচ্চ শিক্ষায় শিক্ষিতা। বাপ বেটি ইংল্যান্ড থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে উস্তুবায় এসে দুর্গম এলাকায় গির্জা স্থাপন করে নিরীহ মানুষদেরকে টাকা পয়সা ও নারী গাড়ির লোভ দেখিয়ে ধর্মান্তরিত করছে। মিশনারির নামে প্রচুর ধর্ম আসে ইংল্যান্ড থেকে। উস্তুবারের মানুষ খুব সরল সোজা, লেখাপড়াও তো জানে না, ধর্মকর্মের দিক দিয়েও উদাসীন। চাষাবাদ ও পশুপালনই জীবিকা নির্বাহের প্রধান উপায়। মিশনারিরা সুকৌশলে উস্তুবারের কৃষকদেরকে কিছু কিছু করে ঋণ দিত। একসময় ঋণের বোঝা এমন বেড়ে যেত তার কিছুতেই পরিশোধ করতে পারত না। তখন সেসব কৃষকদের কাছ থেকে নামে মাত্র অর্থের বিনিময়ে তাদের জমি ইজারা হিসাবে বন্দোবস্ত করে নিত। সেসব জমিতে গম, ভুট্টা আর আলু চাষ করত। অল্প পারিশ্রমিকের দ্বারা কৃষকদের শ্রম নিত। এভাবে হাজার হাজার পরিবার দেউলিয়ায় পরিণত হয়। সেসব কৃষকরা গির্জাওয়ালাদের নিকট রীতিমতো জিম্মি হয়ে যায়। ফাদারের নির্দেশ ছাড়া কিছুই করতে পারে না তারা। খ্রিস্টানদের মধ্যে যখন এমন বিশৃঙ্খলা দেখা দিল, তখন নিরীহ কৃষকগণ গির্জাবাসীদের পক্ষ ত্যাগ করে আমাদের দিকে ঝুঁকে পড়ল। এরাও দলে দলে ইসলাম কবুল করতে লাগলো। আমরা তাদের দুরবস্থার কথা শুনে কৃষকদের ডেকে বলে দিলাম, জমি আগে যার ছিল এখন তারই থাকবে। গির্জাবাসীদের ভাগ দেওয়া লাগবে না, ওদের ঋণ পরিশোধ হয়ে গেছে। কেউ যদি ভাগ দাবি করে তবে সকল কৃষক মিলে তার বিচার করবে, অন্যথায় আমাদের কাছে বিচার দায়ের করবে। আমরা তার উচিত বিচার করে দেব। আমার ঘোষণার পর কায়েমি স্বার্থবাদী খ্রিস্টানরা আমার বিরুদ্ধে লেগে গেল। কি করে আমাকে এই এলাকা থেকে তাড়ানো যায় বা জীবনে শেষ করে দেওয়া যায় তা নিয়ে গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করতে লাগলো। এই সংবাদ আমরা কেউ জানতাম না। এই ষড়যন্ত্রের মূল নায়ক স্বয়ং ফাদার। আমি 24 ঘন্টা নমুসলিমদের তালিম তরবিয়ত নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লাম। ওজায়েব ও ওসায়েদ, ওরা দুজন নিয়মিত জিহাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। অস্ত্র ও গোলাবারুদ ওরাই হেফাজত করছে। মেরির খুদ্দামরা পূর্বের ন্যায়ই আমাদের দেখাশোনা ও খায় খেদমত করে যাচ্ছে। মেরির গির্জার অধিকাংশ যুবকই ইসলাম গ্রহণ করেছে, অন্যরা গির্জা থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া যুবকরা হয়তো মিস মেরির অনুগ্রহ, দয়া ও ভালোবাসা পাওয়ার জন্যই এখানে পড়ে থাকত। আমার এই ধারণাটা একেবারে অমূলক নয়, কারণ সুন্দরীর দেহরত্ন অপরূপ যৌবন গরিমায় লাবণ্যমণ্ডিত, প্রস্ফুটিত কুসুমের সুরভিত সুষমায় তনু দেহ অপার্থিব মহিমায় গৌরবান্বিত। চঞ্চলা হরিণীর একজোড়া চক্ষু যেন ধার করে এনেছে। বাঁকা চোখের চাহনিতে প্রেমিকের মন কেড়ে নেয়। ললিতাঙ্গের লীলায়িত গতিছন্দে প্রিয়জনের হৃদয়ে তন্ত্রীতে মধুর ঝঙ্কার তুলতে থাকে। কোকিল কণ্ঠী বিনিন্দিত সুধাময় সুর লহরীতে প্রেমিকের প্রাণে মোহের আবেশ জাগিয়ে তোলে। চিরল চিরল শুভ্র দন্তপাটির মুচকি হাসি দেখতে খুবই ভালো লাগে। তার উজ্জ্বল গৌরকান্তি ও অনুপম গঠন সৌষ্ঠব প্রেমিকের নয়ন মন হরণ করে বিরহী প্রাণে প্রেমের মূর্ছনা জাগায়। কোনো বৃদ্ধ লোকও যদি তার দিকে এক নজর তাকায়, তাহলে তার হৃদয়াকাশে যৌবন তড়িৎ খেলা করতে থাকবে। ইংল্যান্ড দুলালি হওয়ার কারণে তার কুন্তল গুচ্ছ কিছুটা ফ্যাকাশে দেখায়। এতে তার সৌন্দর্যের কোনো ভাটা পড়েনি। এ যেন আল্লাহর অপূর্ব সৃষ্টি। রাহেবা মিস মেরি গমেজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে অনেক লেখকের কলম থেমে যাবে। যে যত ভাষা প্রয়োগ করে তার অপূর্ব সৌন্দর্যের বর্ণনা করুক না কেন, তার চেয়েও সে সুন্দর। বিচক্ষণ ও বুদ্ধিমতির দিক দিয়েও তার যথেষ্ট সুনাম রয়েছে। বুক ভরা দয়া, কপটতা মুক্ত অন্তর তার। খ্রিস্টান ঘরে জন্ম নিলেও অনেক গুণ আছে তার। সত্য মিথ্যা আর হক বাতিলে পার্থক্য করতে জানে। রাতের আলোচনার পর তার হৃদয়ে সত্যের জ্যোতি চমকাচ্ছিল। বহুদিন ত্যাগ সাধনার পর যেন তার হৃদয়াকাশে সত্যের সূর্য উদিত হল। ছোটবেলা থেকে ধর্ম নিয়ে গবেষণা করেও হৃদয়ে প্রশান্তি অর্জন করতে পারেনি সে। কেমন যেন গোলক ধাঁধা আর ধূম্রকুণ্ডলিতে বারবার আছড়িয়ে পড়ছিল। শত সহস্র প্রশ্ন আকারেই রয়ে গেল। তার কোনো জবাব মেলেনি ধর্মগ্রন্থগুলো থেকে। পাদ্রীদের প্রশ্ন করলে এক ধমকে বসিয়ে দিত এবং বলতো, এগুলো খোদার ভেদ, তা বুঝার দরকার হয় না। আজ তার হৃদয়ের দ্বার খুলেছে।
সে আজ আনন্দিত, উৎফুল্ল ও গৌরবান্বিত। 2-3 দিন পর ফাদার জোহন জানতে পারল মেরি গমেজের গির্জা মাদ্রাসায় পরিণত হয়েছে। মেরি পূর্বের মতো সেবা করে যাচ্ছে, তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ পাচ্ছে না। এই সংবাদে জোহনের মাথার উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। চোখে দেখছে যিশুর নূর। ঘুম, খাওয়া নাওয়া পালিয়ে গেছে কোন সুদূরে। চোখের সামনে যা ঘটছে এগুলো অশুভ সংকেত বলেই মনে হচ্ছে। ফাদার জোহন তার 2-4 জন হাওয়ারিয়িনদেরকে ডেকে পরামর্শে বসলেন। সে সবাইকে লক্ষ্য করে বলল, প্রিয় পাদ্রী মহোদয়, আজ আমাদের ধর্মাকাশে দুর্যোগের ঘন ঘটা দেখা যাচ্ছে। বজ্র নিনাদে ধর্মের ভিত কেঁপে উঠছে। এতদিন পর্যন্ত যাদেরকে নিয়ে মিশন চালাচ্ছি, যাদের পেছনে অকাতরে কোটি কোটি টাকা খরচ করেছি, তারা সবাই কাফের হয়ে গেছে, ধর্মত্যাগ করেছে। যাদেরকে আমরা অসহায় হিসেবে গির্জায় আশ্রয় দিয়েছি, তারাই আজ সর্বনাশ করে দিয়েছে। শুনেছি আমাদের চাষিরাও মুসলমান হয়ে একজোট হয়ে গেছে। এখন থেকে ওরা নাকি আমাদের ভাগ দেবে না। এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের কি করণীয় তা আপনাদের কাছে জানতে চাই। এক পাদ্রী কপাল চুলকাতে চুলকাতে বলল, হুজুর, আমরা তো আজ 3 দিন যাবৎ উপোস থেকে খোদাওয়ান্দ যিশুর উপাসনা করছি ও প্রার্থনা করছি। কোনো একটি দোয়াও কবুল হয়নি। এত বৎসর তপস্যা করে কি পেলাম? মানুষের উপর সুকৌশলে কম নির্যাতন করিনি। তা কে না জানে, আমরা সবাই মিলে যুবকের একটি কথারও উত্তর দিতে পারিনি। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? আমরা ও আমাদের ধর্ম যে অলিক তা সবাই বুঝে নিয়েছে। এখন আর আমাদের করণীয় কিছুই নেই। চলুন তল্পি তল্পা গুছিয়ে ইংল্যান্ডের দিকে পাড়ি জমাই। এদেশে আর থাকা যাবে না। অন্য এক পাদ্রী বলল, জনাব, এদেশে থাকা যাবে না তা সত্য, তবে যাবার আগে নবাগত মুসলিমদেরকে উচিত শিক্ষা দিয়ে যেতে হবে। ওদের কারণেই আমাদের এই দুর্দশা। যে কোনো মূল্যে তাদেরকে এই এলাকা থেকে উৎখাত করতে হবে, এটাই আমার পরামর্শ। এখন ফাদার যা মনে করেন। ফাদার বলল, আপনার চিন্তার সাথে আমিও একমত, তবে কিভাবে কোন পদ্ধতিতে কাজ করা উচিত সে পরামর্শ চাই। পাদ্রী বলল, ওদের সাথে শক্তি ও তর্কে আমরা পারবো না তা সত্য, কিন্তু কূটনীতির দিক দিয়ে ওরা আমাদের সাথে কিছুতেই টিকবে না। আমার মনে হয় সে পথে পা বাড়ালে আমরা সফল হব। ফাদার বলল, সে পদ্ধতিটা কি হবে সেটাই তো জানতে চাচ্ছি। পাদ্রী বলল, ওরা হলো খোড়া মুসলমান আবার মুজাহিদ। আমরা যদি বলশেভিকদের সাথে আঘাত করে তাদেরকে ধরিয়ে দিই, তাহলে ফায়দা হবে 2টা। একদিকে আমাদের দুশ্মন নিপাত হলো, অপরদিকে দুশ্মনের অপর পক্ষ বন্ধু হলো। ফাদার বলল, বলশেভিকরা যে মার খেয়েছে 2-4 বছরে, ওরা এদিকে আসবে না। দেখলেন তো সেদিন মাত্র কয়জনে লাশের পাহাড় বানিয়ে ফেলেছিল। অপর পাদ্রী বলল, মুজাহিদরাও আমাদের শত্রু, আবার বলশেভিকরাও শত্রু। আমার মতে মুজাহিদরা ভালো বলশেভিকদের থেকে, কারণ ওরা কোনো গির্জা ধ্বংস করেনি, কোনো খ্রিস্টানদের হত্যা করেনি, বরং আমাদের উপকারই করেছে। ফাদার বলল, উপকার করেছে তা ঠিক, কিন্তু ধর্মের তো 12টা বাজিয়ে ছাড়ছে। পাদ্রী বলল, সে দোষ তাদের নয়, আমাদের। আমরা তার একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি। ফাদার বলল, সে যাই হোক, ও কথা বাদ। এখন বলশেভিকদের দ্বারাই তাদের বিচার করতে হবে। তোমরা আজই মেরিকে ডেকে পাঠাও, তার সাথে একটু বোঝাপড়া করে সেখানকার অবস্থা জেনে নেই। তারপর আগামীকালই তোমাদেরকে ওয়াজদুনে পাঠাবো। ওয়াজদুন শহরে তাদের বিশাল ঘাঁটি রয়েছে, সেখানে খবর দিলেই হাজার হাজার ফৌজ এসে যাবে। পাদ্রী বলল, এই সংবাদ যদি মুজাহিদদের কানে পৌঁছে তাহলে আমাদের কিন্তু রক্ষা নেই। ফাদার বলল, সে সংবাদ প্রকাশ হবে কেন? আমাদের পক্ষ থেকে যদি প্রকাশ না হয় তাহলে কেউ জানবে না। পাদ্রী বলল, আমাদের যারা ছিল ওরাই তো আজ দুশ্মনে পরিণত হলো, সংবাদ ছাপি থাকে না। ফাদার বলল, এত সব চিন্তা করে কাজ করা যাবে না। যাও, এক্ষুনি গিয়ে মেরিকে নিয়ে আসো। ওর সাথে যেন অন্য কেউ না আসে। যাও, জলদি যাও। ফাদার জোহনের সংবাদ পেয়ে মেরি গমেজ চলে গেল পিতার গির্জায়। খাদেমদেরকে গোপনে বলে গিয়েছিল আমাদের খানাপিনার প্রতি লক্ষ্য রাখতে। সে পিতার সান্নিধ্যে চলে গেছে তা আমি জানতাম না। সে ছিল আমার দর্শের অন্যরকম একজন শ্রোতা। তার অনুপস্থিতিতে মনে হচ্ছিল দরজগাহের এক অংশ যেন কি হয়ে গেল। মেরির অনুপস্থিতিতে আমার খারাপ লাগায় পাঠক হয়তো অন্য কিছু মনে করতে পারেন, আসলে তা নয়। সে কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে আমার তালিম শুনত। এই লুকোচুরির মধ্যেই সে আমার হৃদয় আকর্ষণ করেছে। হৃদয় আকর্ষণের অর্থ এই নয় যে আমি তার প্রেমের ফাঁদে আটকে গিয়েছি। আসল কারণ এটাই যে
এমন একজন অপূর্ব সুন্দরী তরুণী জাহান্নামের আগুনে দগ্ধ হবে তা আমার মন মানতে পারছিল না। আমার একান্ত অভিপ্রায় এটাই ছিল যে সে ঈমান এনে মোমেনা হয়ে যাক। তার দ্বারা ইসলামের যে খিদমত হবে তা অন্য 10 জনের দ্বারা হবে না। আমার আলোচনাগুলো বেশিরভাগ তাকে লক্ষ্য করেই হতো। সে কিছুই না বলে হঠাৎ করে উধাও হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। বিকালেও নেই, সন্ধ্যায়ও নেই। কারো কাছে জিজ্ঞাসা করাও লজ্জার কারণ ছিল। অনেকেই হয়তো অন্য কিছু ধারণা করে বসবে। রাত 10টায় রাতের তালিম বন্ধ করে এশার নামাজ আদায় করে খানাপিনা সেরে সবাইকে ঘুমানোর নির্দেশ দিলাম। সবাই গির্জা, অলিন্দে আর অন্য সব কক্ষে শয্যা গ্রহণ করে শুতে গেল। আমিও অন্যদিনের মতো মেরির বিশাল কক্ষের একটি খাটে শুতে গেলাম। রাত গভীর থেকে গভীরে পৌঁছেছে, এখনো মেরির কোনো সাড়া শব্দ নেই। সে যেখানেই যাক না কেন আমার কাছে না বলে যাওয়ার কথা না। তাহলে এমনটি কেন করলো সে? এসব নিয়ে কেবলই ভাবছি আর ভাবছি। আবার এও দিলে উকিঝুঁকি মারছিল যে সে তো এখনো ঈমান গ্রহণ করেনি। খ্রিস্টানরা তো আমাদের প্রকাশ্য শত্রু, জাত শত্রু। নাকি তার ভিতরে দুরভিসন্ধে বীজ অঙ্কুরিত হচ্ছে, আমাদের ক্ষতি সাধনের চিন্তা করছে। এসব নিয়ে ভাবছি, চোখে ঘুম নেই। সে শুধু একাই যায়নি, সঙ্গে নিয়ে গেছে আমার আরাম, চাইন ও নিদ্রা। ওজাইফকে ডেকে বললাম রাতের পাহারা জোরদার করতে এবং সতর্ক অবস্থায় থাকতে। কে জানে কোন অঘটন সংঘটিত হয়। ওজাইফ সবাইকে ডেকে সশস্ত্র অবস্থায় থাকতে নির্দেশ দেয় এবং পাহারাদারিতে লোক বৃদ্ধি করে। আমি বিছানায় কখনো বসছি, আবার কখনো শয্যা গ্রহণ করছি। অঘুম নয়নে ছটফট করছি। মেরির সংলগ্ন রুমে 8-10 জন পরিচারিকা থাকে। ওদের প্রধান উনাইসা, দেখতেও সুন্দরী, বুদ্ধিও পাকা। মেরি তাকেই বেশি সঙ্গ দিয়ে থাকে, বেশি পরামর্শ তাকে নিয়েই করে। অন্যদের তুলনায় সে একটু লাজুক প্রকৃতির, কথাবার্তাও কম বলে। কথাবার্তা কম বললেও 2-3 দিন দেশের বিরাজমান পরিস্থিতি ও মুজাহিদদের কর্মতৎপরতা নিয়ে বেশ আলাপ হয়েছে। সে থেকেই তাকে বুদ্ধিমতী হিসেবে চিহ্নিত করেছি। সে অনেক সময় আমার খানা পরিবেশন করেছে। রাত গভীর, বিশ্ব প্রকৃতি ঘুমে অচেতন। আমার রুমের প্রদীপ এখনো আলো বিচ্ছুরিত করছে। হঠাৎ কোনো দরজা খোলার সামান্য আওয়াজ আমার কর্ণকুহরে প্রবেশ করল। এতে বিচলিত হয়নি, কারণ অন্য কোনো মাথা ব্যথা নেই আমার। আমি অন্যমনস্ক তাকিয়ে আছি উপর দিকে। হঠাৎ অনুমান করলাম কার যেন পা আমার খাটের নিকট এসে থেমে গেল। আমি হতচকিত হয়ে এদিকে তাকিয়ে দেখি যে সে আর কেউ নয়, মেরির প্রধান সেবিকা উনাইসা। এত গভীর রজনীতে কেন তার কামরা ছেড়ে আমার কামরায় আগমন তা ভেবে পাচ্ছি না। অতঃপর জিজ্ঞাসা করলাম, উনাইসা তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, আপনার সাথে জরুরি আলাপ আছে তাই। হঠাৎ এত কি জরুরি আলাপ? অবশ্যই জরুরি, বললে শুনবেন। আরে আমি ভাবছি আমি একাই বুঝি রাত জেগে আছি, এখন দেখি আরো আছে। আচ্ছা বলো বোন, তোমার কি কথা আছে? এখানে নয়, বাইরে যেতে হবে, নিরিবিলিতে। শীত যে খুব বেশি। দেখুন না, আপনার জন্য সাহেব আর কম্বল নিয়ে এসেছি। এর ভিতর ঢুকলে আর কোথায় যাবে? ওই তো পাশের বাগানে, চলো। আমরা দরজা খুলে বাইরে আসার সাথে সাথে 2 জন প্রহরী দৌড়ে আসলো। আমাকে দেখে থমকে দাঁড়িয়ে গিয়ে বলল, হজরত কোনো কিছুর প্রয়োজন আছে কি? আমি বললাম না, একটু বাগানে যাব। প্রহরী 2 জন চলে গেল। আমরা পুষ্পকাননের এক কোণে বাদাম তলায় কম্বল মুড়ি দিয়ে বসে গেলাম। শিশিরগুলো তুষারকণায় পরিণত হয়ে বৃক্ষ পল্লবের গা ছুঁয়ে নিচের দিকে পড়ছে। আমি উনাইসাকে লক্ষ্য করে বললাম, কি বলতে চাচ্ছ বোন, বলো, নির্ভয়ে বলতে পারো। উনাইসা কোনো ভূমিকা না টেনে বলল, আমার সন্দেহ হচ্ছে আমাদের সাহেবা পিতার নিষ্ঠুর কারাগারে বন্দী। তোমার সাহেবা মানে কে? আপনার সে ব্যক্তিটি যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমি সবচেয়ে বেশি ভালোবাসি? সে আবার কে? আমার কাছে সবাই তো এক সমান। তা বটে, তবে যাকে খেতাব করে দর্শের মধ্যে বেশি আলোচনা করেন ওই ব্যক্তি। আমাকে অহেতুক দোষারোপ করো না, পেরেশানে ফেলো না, খুলে বলো সেই কোনজন। আমি তার মুখে আপনার ভূয়সী প্রশংসা শুনেছি। সে বলেছে এক আজনবী মুসাফির আমাকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিয়েছে। আমার মন প্রাণ সে চুরি করে নিয়েছে। তার পদতলে আমার জীবন বিলিয়ে দিয়ে তার মুখ থেকে ইসলামের অমীয় বাণী গ্রহণ করেছি। সে অন্যদের সাথে সাথে চুপি চুপি ইসলাম গ্রহণ করেছে। এই সংবাদ হয়তো তার পিতাজির কর্ণগোচরে হয়েছে। ধন্যবাদ আলোর পথ অডিও বুক চ্যানেলটি দেখার জন্য।
ইসলামী শিক্ষা আরও গভীরভাবে জানতে এবং আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে এখনই সাবস্ক্রাইব করুন আলোর পথ অডিও বুক।